দেশ এবং আমরা সবাই রাজা, আমরা সবাই গুন্ডা, এই গুন্ডাদের দেশে। সেই জায়গাটায় আমার মনে হয় যে এইটা থামাতে গেলে একটা বেশ একটা স্ট্রং অ্যাকশানের দরকার। পাথর মারছে দু চারটে, সেটা আমি দেখছি তো এখান থেকে দেখা যাচ্ছে যে পাথর মারছে, ইয়ে করছে। ওদের উদ্দেশ্যটা হচ্ছে যে বিএসএফকে প্রভোগ করতে, যাতে বিএসএফ দরকার মানে এমন কিছু করুক যেটা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ বলতে পারে দেখুন কিভাবে বিএসএফ আমাদের ছেলেদের মেরেছে কিংবা কি করেছে। এটা আমরা কোনোদিনই, আমাদের আগ্রাসী মনোভাব থাকলে তাহলে ৭১-এই তো আমরা বাংলাদেশ নিয়ে নিতে পারতাম যদি ইন্দিরা গান্ধী চাইতেন। একদম ঠিক। সুতরাং সেই জায়গাতেও আমরা নেইনি, বরং আমাদের কমসে কম ৩,৫০০ সৈন্য এবং সীমা প্রহরী তারা জীবন দিয়েছেন এদের স্বাধীনতার জন্যে। আজকে তারাই যাদের মা বোনদের অত্যাচার করেছে তাদের ওপরেও সেইখানে সেই যারা করেছে পাকিস্তানি, সেই পাকিস্তানি জেনারেল এসে বলছে আমার হারিয়ে যাওয়া ভাইকে এত বছর পরে খুঁজে পেলাম। তার মানেটা কি? এদের কোনো লয়্যালটি আছে? একদম আমি বলছি কোনো রকম লয়্যালটি এদের নেই। এবং এই যে বিজেপি, আমার তো মনে হচ্ছে এর বোধহয় ওদের ৫০ টাকা করে দিয়ে বলছে যে তোরা আগিয়ে যে ফসল টসল কাট। এটা কোনো দিন কোনো জায়গায় ইটস আ টোটালি সামথিং উইচ রিয়েলি মেক সামওয়ান লাফিং। কারণ এই যে জায়গাটা, এই জায়গাটা অনেকেই মনে করে যে ইস্টার্ন থিয়েটার ইজ ভেরি ইজি টু সার্ভ, পার্টিকুলারলি এই জায়গাটা। তাহলে আমি একটা ছোট্ট উদাহরণ দিই তোমাকে। হ্যাঁ স্যার, একদম। মিস্টার চিদম্বরম যখন আমি কমান্ড নিই, তখন এই যে তোমার যেটা আগে মানে আলোচনা প্রসঙ্গে নিজেদের মধ্যে বলছিলাম, তখন I was the youngest commandant, but I was commanding 3 districts, part of Malda, Nodia, and Murshidabad. So Mr. Chidambaram came and we received him. মাহাদিপুরে আমাদের জায়গাটা করা হয়েছিল যেখানে আমরা ব্রিফিং করব। আমি ভেবেছিলাম যে আমার উপরে যারা রয়েছেন তারা করবেন, কিন্তু তারা বললেন না, তুমি ব্রিফিংটা করবে। তো আমরা মাহাদিপুরে র্যাম্পার্ট আছে, র্যাম্পার্টের উপরে আমরা বন্দোবস্ত করেছিলাম। So I briefed him about the border management, type of illegal entrants or the these infiltrator, immigrant and all those things. তারপরে যখন মিটিংটা মানে ব্রিফিংটা হয়ে গেল, কোশ্চেন আনসার হয়ে গেল, তখন তিনি কিন্তু এসে আমাকে বললেন, আমি বললাম যে স্যার বিফোর লাঞ্চ আই উড লাইক টু হ্যাভ এ ফটোগ্রাফ উইথ ইউ অন দ্য মেইন পিলার। তো মেইন পিলারে যে আমার এখনও আমার কাছে ফটো আছে যে চিদম্বরমকে আমরা একটা নালা ছিল, সেই নালার জলের উপরে ওখানে ইয়েতে আমার কোম্পানি কমান্ডার তিনি হাত ধরে ওপরে ওঠাচ্ছেন। ওখানে দাঁড়িয়ে থেকে ফটো তোলা হলো। তারপরে আমি মিস্টার চিদম্বরমকে বললাম স্যার ডোন্ট মুভ। তখন উনি মিনিস্ট্রি হোম স্টেট ছিলেন। বললাম স্যার ইউ আর ইন বাংলাদেশ। বলে হাউ? আই ইউজ টু ক্যারি এ ব্যাটন। আমি ওটা ওনার উপরে লে করলাম যে মেন পিলারের উপর। স্যার ইজ সি দ্য অ্যালাইনমেন্ট অফ দ্যাট এরিয়া। বিকজ আমরা এখানে অনেকেই আলোচনা করি যারা বর্ডারকে দেখেইনি কোনো মতে, আমরা করছি যেটা পেপারে মিডিয়াতে আসছে সেগুলো বেরোচ্ছে। তো উনি বললেন যে আমি দেন উই হ্যাড এ সম্মেলন, এবং সম্মেলনের পরে আমি বললো যে স্যার ইউ সি দিস ইজ আ ভেরি পিসফুল এরিয়া, বাট পয়েন্ট রিমেন্স। আমি যে টার্মটা দিয়েছিলাম যে সাইলেন্ট ইনভেশন বাংলাদেশ থেকে আসছে, ইট ওয়াজ মাই কয়েন। আই সেড দ্যাট সাইলেন্ট ইনভেশন সেটা যেটা শুরু হয়েছে ফ্রম দি টাইম অফ সে 47, এটা কিন্তু এখনও চলছে। এবং সেই জায়গায় তো উনি বললেন যে অ্যাপ্রিহেন্ড হয় না, ইউ ডোন্ট অ্যারেস্ট দ্যাম। আই সেড ইয়েস দেয়ার আর অল অ্যালং দি বর্ডার যেখানে আমরা ইয়ে হয়। বলে হোয়াট ইজ দ্য রেশিও? স্যার রেশিও nobody can count. If I can count the ratio, then I can I can arrest him. তো সুতরাং সেই জায়গাটা নয়। তবে হ্যাঁ, আমাদের অনেক কিছু করার আছে, এবং সেই জায়গাটায় আমি আপনাকে বলবো অ্যাজ এ বর্ডারম্যান যে আপনি স্যার লুক ইস্ট পলিসিটাকে আরও বেশি ভাইব্রেন্ট করুন, যেটা এখনও হয়নি। সেই জায়গাটায় এই জায়গাটা বলছি যে সেই সময় এখন এইটা আমি কেন ওনাকে ইয়ে করলাম, হি ওয়াজ ভেরি পাওয়ারফুল ম্যান। তখন রাজীব গান্ধী ছিলেন বোধহয়।
রাজীব গান্ধীর সঙ্গে ই ওয়াজ ভেরি পাওয়ারফুল। তো আমি তারপরে আমার সঙ্গে দেখা হলো ওনার, পাঞ্জাবে যখন খালিস্তানি মুভমেন্টটা খুব বেশি চলছে। আরে মিত্রা, তো ইউ আর হিয়ার? আই সেড, you told me that you praised me, so I am here in the thicker area. No, I don't know, sir. Absolutely fine. कहीं ना कहीं किसी को तो करना पड़ेगा. So you see, you have to be, it is a composite and combined effort. যেমন কেন্দ্র যদি আমাদের সঙ্গে সবসময় সমন্বয় করে চলে, কোনো পাওয়ার নেই যে আমাদের কাছে আমাদের ইয়ে করতে পারে, মানে আমি যেটা বলবো যে অবজ্ঞা করতে পারে। কিন্তু সেই জায়গাটাই তো মিসিং হচ্ছে না, যে আজকে আমরা সবাই ভাবছি 12 ভূঁইয়ার দেশ এটা, যে যেখানে করছে সে যে নেতারই, যে লেভেলেরই নেতা হোক না, আমি এর মালিক, আমি হচ্ছে সবচেয়ে বড় নেতা একদম। বাট কান্ট্রি কামস ফার্স্ট, কান্ট্রি কামস লাস্ট, মাঝখানে কিচ্ছু নেই। কিন্তু স্যার এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, যে বিজেপি বা বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী, তাদের নেচার কি বরাবরই একই রকমের ছিল? মানে তারা এরকমভাবে গ্রামবাসীদের ঢাল করে বা পাচারকারীদের ঢুকিয়ে এইভাবে তিনি করেন? না, এটা কোনোদিন বোধহয়, মানে আমি যতদূর জানি এটা ঢাল মানে ইয়ে করে ওদের সামনে রেখে আমার ইয়েতে কোনোদিন আসেন। যাই হোক, এটা দেখে পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে যে ওই যে বিজেপি যাদের বসিয়েছে তাদের ট্রেনিং বোধহয় এখনও কমপ্লিট হয়নি কিংবা শুরুই হয়নি। কারণটা হচ্ছে যে ওরা কিছু ট্রেঞ্চ বানাবার চেষ্টা করেছে। কেন ট্রেঞ্চটা বানানোর? এবং আমি দেখলাম যে কোদাল আর বেলচা নিয়ে ওরা মাটিটাও সরাচ্ছে আর কি। তার মানে ওরা ধরে নিয়েছে যে ছোট হোক বড় হোক, একটা কোনো কিছু একটা যুদ্ধ না হলেও এটা কোনো বিরাট কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, না, সেই জন্যই ওরা কি করেছে, মানে ধরো তোমার এই পর্যন্ত যদি হাইট করা যায় একটা ইয়েকে, ট্রেঞ্চটাকে, ইউ ক্যান রিচ ওয়ান, একটা এন্ড থেকে আর একটা এন্ডে ক্রলিং করে তুমি যেতে পারো। এনসি7 যেটা সব শেখায় এখানে, সেটা নট অনলি ফর ইউর দিস, ইট ইজ আ ট্যাকটিক্যাল মুভ। কারণ যদি সে ওপরে মাথা দেয় তখন আমাদের দিক থেকে যখন এই যদি পরিস্থিতি হয় সামাল তখন দিতে পারবে না, সেটা দেখাচ্ছে। আর তৃতীয়ত যেটা আমার মনে হচ্ছে আজকের দিনে, যে ওদের আদৌ এই আমাদের ইউনূস সরকার মাইনে করি দিতে পারবে কিনা। না, আমি আই এম সিরিয়াস অ্যাবাউট ইট। মাইনে করি দিতে পারবে কিনা, কারণ এই কমাসে কত হাজার কোটি দেনা হয়ে গেছে সেটা বোধহয় পাবলিক ডোমেনে সবাই জানেন না। সেই জায়গাটায় একটা, আর এদের যে ডিসিপ্লিনটা দরকার সেই ডিসিপ্লিন কিন্তু হয়নি দেওয়া তাদের, কেননা প্রপার ট্রেনিং না হলে ডিসিপ্লিনটা ইমবাইব করবে কি করে, সেটা হয়নি। দে আর অ্যাবসলিউটলি, they have been, it appears that they have been picked up from the market, given the uniform, যে বলে ওখানে যে ইয়ে করো,